যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরা মন্ত্রী পাড়ায় থাকে, আর আমরা যারা রাষ্ট্রের পক্ষে কথা বলি আমরা চোরের মতো পালিয়ে বেড়াই। এই শান্তি চুক্তিকে আমি কালো চুক্তি বলি, অচিরেই বাতিল করা হোক, তবেই আমার এই পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরে আসবে। দেখেন, ডাকসু নিয়ে সবার মাথা ব্যথা। পুরো বাংলাদেশের নাগরিকরা এই ডাকসুর দিকে তাকিয়েছে যে শেখ হাসিনা তো ছিল, শেখ হাসিনার আমলে ভালো একটা ইলেকশন হয় নাই, অন্তপক্ষে এই ডাকসুকে ঘিরে যে কেউ ভোট দিতে পারে নাই, যে মানে ভোট নেওয়ার ফিলটা নেওয়ার জন্য ডাকসুর দিকে সবাই তাকিয়ে আছে। যখন আমরা সারা বাংলাদেশের মানুষ এই ডাকসুর দিকে তাকিয়ে আছি, ঠিক এই মুহূর্তে ডাকসুতে যারা প্যানেল প্রার্থী হয়েছেন এই প্রার্থীগুলা দেশকে বিক্রি পায়তারা করছে। এভাবে এরা পশ্চিমার এজেন্ডা বাস্তবায়ন করছে। এরা আদিবাসী, আমার পরিচয়টাকে আদিবাসী পরিচয়ে আপনার পরিচিত করার জন্য নতুন দায়িত্ব নিয়েছে। ওরা নতুন টেন্ডার নিয়েছে। এখন এই যে আপনার উপদেষ্টা সরকার কি তাদেরকে এই আপনার আদিবাসী সার্টিফিকেট বাস্তবায়নের জন্য তাদেরকে টেন্ডার দিয়েছে কিনা, টোল দিয়েছে কিনা আমার প্রশ্ন। যদি দিয়েই না থাকে তাহলে কেন বারে বারে আমাদের পরিচয়টাকে মুছে ফেলার জন্য এরা আমাদেরকে বারে বারে আদিবাসী হিসেবে বলছে? এই আদিবাসী কিন্তু শুধুমাত্র এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বলছে না, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরাও এই কথা বলছে। তা এই শিক্ষকরাও কি তাহলে পশ্চিমের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই চেয়ারগুলোতে শিক্ষকতা করছে? তাহলে তো তারা যে শিক্ষকতা করছে এই শিক্ষকতার যোগ্যতা তো অনেক আগে হারিয়ে ফেলেছে, যেদিন থেকে ওরা আমাদেরকে আদিবাসী বলার চেষ্টা করছে। যে সকল শিক্ষার্থী, যে সকল শিক্ষক এই আদিবাসী এজেন্ডা বাস্তবায়নের জন্য, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, সেই সকল শিক্ষক, সেই সকল ছাত্রদের ছাত্রত্ব, শিক্ষকত্ব বাতিল করে তাদেরকে অচিরে আইনের আওতায় আনতে হবে। যদি আইনের আওতায় আনতে না পারি তাহলে আমাদের পরিচয় মুছে যাবে। যেমনটা 1952 সালে আপনার বাঙালিরা ভাষার জন্য যুদ্ধ করেছে। কেন যুদ্ধ করেছে? জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য। যে একটা কথা আছে যে আপনি যদি কোনো একটা জাতিকে মুছে ফেলতে চান তাহলে সে জাতির ভাষাকে আপনি মুছে ফেলেন। আমার জাতির ভাষা হচ্ছে চাক ভাষা, মারমা ভাষা, খিয়াং ভাষা, খুমি ভাষা, টংচঙ্গা ভাষা। এই ভাষায় যখন আমি পরিচিত হতে পারবো না, এই ভাষায় যখন আমি কথা বলতে পারবো না, তখন তো আমার জাতি মুছে যাবে। তাহলে আমাকে বলা হচ্ছে আদিবাসীর কোনো ভাষা আছে? ভাষা নাই। এটা কি কোনো বাংলা, না ইংলিশ, নাকি চাইনিজ, নাকি ফার্সি? কোন শব্দ এটা আমরা জানি না। এই জন্য আমি বারে বারে বলছি তাদেরকে আইনের আওতায় এনে, রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শেখ হাসিনা আপনার পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার সাথে খুব সম্পর্কযুক্ত আমার পার্বত্য চট্টগ্রামের সন্তু লারমা এবং আঞ্চলিক সংগঠনের নেতারা আজও জাতীয় পতাকা ফ্ল্যাগ লাগিয়ে ওরা বিন্দাস ঘুরছে। আপনার এখানে মন্ত্রীপাড়ায় এরা আজও ঘুরছে। তাহলে যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরা মন্ত্রীপাড়ায় থাকে, আর আমরা যারা রাষ্ট্রের পক্ষে কথা বলি আমরা চোরের মতো পালিয়ে বেড়াই। কেন ভাই? এটার জন্য কি আমরা এই বিপ্লব করেছি? এই জন্যই ডক্টর ইউনূস সরকার তথা এই উপদেষ্টা সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যারাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে এই শান্তি চুক্তিকে আমি কালো চুক্তি বলি। এই কালো চুক্তিকারী সন্তু লারমাকে আইনের আওতায় এনে শান্তি চুক্তিকে অচিরেই বাতিল করা হোক, তবেই আমার এই পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরে আসবে এবং আমাদের জাতীয় পরিচয় আসবে। এখানে একচেটিয়াভাবে চাকমারা বারে বারে বলার চেষ্টা করে আপনি কেন চাকমার পিছনে লাগেন? চাকমার পিছনে এই জন্যই লাগি, চাকমারা উগ্র। ঢাকা ইউনিভার্সিটি যদি আপনার বন্ধু বান্ধব থাকে, আপনাদের মিডিয়া পাড়ায় যদি কোনো বন্ধু বান্ধব থাকে, দেখবেন সব কটা চাকমা। এই চাকমাগুলো কি বলে? ওরা বলে ভাই আমরা পাহাড়ে খুব কষ্টে আছি, আমরা না খেয়ে আছি, আমরা কষ্টে আছি, কিন্তু ওরা মন্ত্রী পাড়ায়, সচিবালয়ে, আপনার পশ্চিমা রাষ্ট্রে, আমেরিকায়, জাপানের সব জায়গায় ওরা দখল করে বসে আছে। কিন্তু আমরা যারা প্রকৃতপক্ষে আমরা পিছিয়ে আছি, আমরা অসহায়, আমাদেরকে সরকার সত্যিকার অর্থে কিছুই করছে না। এই জন্য বারে বারে বলছি, আমরা যদি এই পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যদি আদিবাসী পরিচয় নিজেদেরকে বলা শুরু করেন তাহলে আপনার জাতির অস্তিত্ব অচিরেই বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে ধরে নেন। আর যদি আদিবাসী না বলে নিজের পরিচয় বেঁচে থেকে নিজেকে বাংলাদেশি হিসেবে দাবি করেন তাহলে আপনি আরও কয়েকশো বছর বেঁচে থাকতে পারবেন এই বাঙালি জাতিগোষ্ঠীর সাথে একটা ভালো সম্পর্ক রেখে। সবাইকে ধন্যবাদ।